বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনই আমার ছাদ বাগানের প্রতিদিনের ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে। তো প্রতিদিন আমি যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি ওই যে কতগুলো পুরনো পানির বোতল ফেলে দেওয়া সেইগুলো কেটে কিছু টব তৈরি করেছি। আবার কিছু ওয়েস্ট হয়েছে, ওয়েস্ট মানে ওই যে পানির যে 2 লিটারের বোতলগুলো আছে সেইগুলোর নিচের অংশটা কেটে উপরের অংশটা রেখেছি, উপরের অংশ দিয়ে অন্য একটা কাজ করেছি। তো এই নিচের যে অংশটুকু আছে এগুলোকে আমি ফেলে দিব, চিন্তা করলাম না ফেলে দিব না, এগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে আমি গ্রিলের মধ্যে দিয়ে দিব। আর তাছাড়া জিনিসগুলো কাজে লেগে গেল। তো কি গাছ লাগানো যায়, চিন্তা করলাম যে এত ছোট ছোট টবে তো আর বড় বড় গাছ লাগানো যাবে না। তো আমার কিন্তু ছাদ বাগানে অনেক পর্তুলিকা হয়েছে। এই পর্তুলিকা কিন্তু আমার আরো 2 বছর আগের পর্তুলিকা। এইগুলো আমি একটা পেয়ারা গাছের নিচে বসিয়েছিলাম। ওখানে প্রচুর মাটি আছে, যার কারণে এই গাছগুলো সহজে মরে না এবং খুব সুন্দর তরতাজা থাকে। তা ওখান থেকে কাটিং করে নিয়ে এসে আমি আমার ছাদ বাগানের অন্যান্য টবগুলোকে পর্তুলিকা দিয়ে সাজিয়েছি। তারপর ভেবেছি যে এই 3টা দিয়েও আমি সাজাবো। তারপরে এটাতে আমি সুতা দিয়ে বেঁধে গ্রিলের মধ্যে ঝুলিয়ে দিব। তো সেই চিন্তা ভাবনা করে পর্তুলিকাগুলো নিয়ে আসলাম, ওখান থেকে কিছু কাটিং নিয়ে এসে ওই 3টা বোতলের ওই যে নিচের অংশটা, ওই অংশটাকে সুন্দর করে কেটে তারপর এগুলোতে বসিয়ে দিচ্ছি। তো কিভাবে বসাচ্ছি, মাটিটা কিভাবে তৈরি করেছি, মাটি কিন্তু আমার নিজস্ব তৈরি করা মাটি, তার সাথে শুধু একটু বালি মিক্স করেছি। আমার যে কিচেন ওয়েস্ট হাবিজাবি লতা পাতা দিয়ে আমি বস্তা ভরে যে মাটিটা তৈরি করি সেই মাটির সাথে কিছু বালি মিশিয়ে এই পর্তুলিকার কাটিংগুলো আমি বসাচ্ছি। তো আমার কিন্তু ছাদ বাগানে অনেক পর্তুলিকা হয়েছে। কোনো কিছু আমার ফেলতে ইচ্ছে করে না, আমি কোনো কিছুই ফেলে দেই না, খুবই মায়া লাগে। কারণ এত কষ্টের জিনিসগুলো যদি ফেলে দেই, কেউ পায় না, অনেকে আছে পর্তুলিকা নাই, তাদের কিনতে হয়, আর আমি ফেলে দিব, এইরকম মানে মানসিকতা আমার কেন জানি তৈরি হয় না। তাই আমি কোনো কিছু না ফেলে যেখানে সেখানেই গুজে রাখি, তবুও ফেলি না। তো সেই কিছু পর্তুলিকা ওই পেয়ারা গাছের নিচের থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই 3টা ছোট ছোট যে টব যে আমি তৈরি করলাম বোতল দিয়ে, বোতলের নিচের অংশ দিয়ে, সেটাতে কিছু মাটি আর কিছু বালি মিক্স করে পর্তুলিকাগুলো বসাচ্ছি। তো পর্তুলিকার কিন্তু তেমন একটা যত্ন করতে হয় না। আর এখন কিন্তু পর্তুলিকা ফুল ফোটার সময়, এই সময় কিন্তু পর্তুলিকা খুব বেশি ফুটে। তো শীতকালে কম ফুটে, কিন্তু এই সময়টাই খুব বেশি ফুটে। তো আমি সেই জন্য ভাবলাম যে এইগুলোকে যদি আমি গ্রিলের সাথে বারান্দায় ঝুলিয়ে দিই তাহলে দেখতে কত সুন্দর লাগবে। তবে বারান্দায় রোদ থাকতে হবে, রোদ না উঠলে কিন্তু এই ফুলগুলো ফুটে না। তো এখন আমি এই চারাগুলো বসিয়েছি, বসানোর পর এখন কিছু ছায়াযুক্ত স্থানে রাখবো, রেখে কিছুদিন একটু তরতাজা হয়ে গেলে আমি রোদে নিয়ে আসবো। আর যদি সম্ভব হয় আর কি, যেখানে, কারণ আমার যে বারান্দার গ্রিল সেখানে কোনো রোদ আসে না, তো যার কারণে এটা ফুলগুলো ফুটবে না। তো আপাতত এখন আমি ছাদেই রাখবো, তারপরে চিন্তা করব কি করা যায়। তো এ সবচেয়ে বড় বিষয়গুলো হলো যে বোতলগুলো যে আমরা ফেলে দেই, এই ফেলনা বোতল দিয়ে আমরা যে কত রকমের জিনিস উপাদান তৈরি করতে পারি বাগানের জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করা আর কি। অনেক সময় আমরা বোতল কেটে অর্ধেক অংশটা যেটুক কাজে লাগবে সেটুক লাগিয়ে বাকিটা ফেলে দিই। আমি কোনো কিছুই ফেলে দেই না, প্রত্যেকটা জিনিসই আমি কাজে লাগিয়ে দিই আমার ছাদ বাগানের জন্য, এবং কি কি কাজে লাগাই সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এই যে আমি কতগুলো ফুলের টব তৈরি করেছি, তো সেগুলোতে এখনো গাছ বসাইনি, যখন বসাবো তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে যে পর্তুলিকাগুলো বসালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটার কিন্তু কোনো খাবার লাগে না,
কোনো কিচ্ছু লাগে না, জাস্ট একটু খেয়াল করে একটু পানি দিলেই হয়। আর প্রচুর রোদে রাখতে হয়, রোদে রাখলে ফুলগুলো বেশ সুন্দর ফুটে। আর ভ্যারাইটিস কালারের পর্তুলিকা কিছু আমি কিনে এনেছিলাম, সেইগুলো কিন্তু খুব বেশি একটা হয়নি, দুই একটা হয়েছে। আর এই কালারের পর্তুলিকাগুলি কিন্তু খুব বেশি হয়েছে। এটা আমি আমার স্কুল থেকে এনেছিলাম, ফেলে দিয়েছিল, তারপরে সেখান থেকে কিছু কাটিং নিয়ে এসে বসিয়েছিলাম। সেই থেকে আর আমার পর্তুলিকা কিনতে হয় না, অন্ততপক্ষে এই পর্তুলিকাগুলো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে, হয়তো ভ্যারাইটিস কালারের নাই, কিন্তু এই পর্তুলিকাগুলো দেখতে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ, কালারগুলো খুব সুন্দর। তো আপনারা যারা পর্তুলিকা আপনাদের ছাদ বাগানে আছে এরকম কাটিং করে বিভিন্ন টবে বসিয়ে দেন, তাহলে অনেকগুলো ফুল একসাথে দেখা যাবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তাই আমি অনেকগুলো পর্তুলিকা আমি আলাদা আলাদাভাবে কাটিং করে টবে বসিয়েছি, এবং একেবারেই অনেকগুলো পর্তুলিকা একসাথে যখন দেখা যায়, বিশাল একটা সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয়, ছাদ বাগানটা ভরে যায় ফুলে ফুলে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। আমি আছি আপনাদের পাশে। আপনারাও আমার পাশে থাকেন। আমাকে সহযোগিতা করেন। আমিও আপনাদের সহযোগিতা করব। আমার যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি সেটা করতে দ্বিধাবোধ করব না। আপনারাও আশা করি করবেন না। আর আমার ভিডিওগুলো সবসময় দেখবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও বলবেন। আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব। আমি যেভাবে আমার বাগানটাকে যত্ন করি সেইভাবেই আমি আপনাদেরকে বলবো। কারণ আমি আমার বাগানটাকে যত্ন করে আমি যা পেয়েছি সেটা আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আপনারাও এইভাবে ছাদ বাগান যাদের আছে তারা এইভাবে পরিচর্যা করুন, এইভাবে গাছ লাগান, পরিবেশটা সুন্দর করুন। আর সবুজের ছোঁয়ায় ভরে দিন আমাদের এই পৃথিবী। আর আমাদের প্রত্যেক জনের ছাদ বাগান যেন ভরে যায় সবুজের ছোঁয়ায়। সবুজের মাঝে আমরা আছি, সবুজের মাঝে আমরা বেঁচে থাকতে চাই, এবং সবুজ নিয়েই কিন্তু আমরা আমাদের জীবনের বসবাস। তাই সবুজকেও ভালোবাসুন, ছাদ বাগান গড়ুন, আর তাদের পরিচর্যা করুন। দেখবেন আপনার মন, সমস্ত শরীর সবকিছু ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।